আপনাদের একটু দেখাতে চাই আমার পিছনে যে আসলে এই যে পুরাঞ্চল থেকে আমরা ট্রলার যুগে শাখা নদী দিয়ে আমরা কিন্তু এইমাত্র মেঘনা নদীতে চলে আসলাম। আমার পিছনে একটু দেখেন আপনারা যে এই যে মেঘনা নদী আমরা যে মূল নদীটা এটা কিন্তু সিলেট থেকে একবারে মেঘনা নদীটা যে পদ্মা চাঁদপুর পদ্মা নদী থেকে মিলিত মিলিত হয়েছে। আপনাদের আর একটু দেখাতে চাই এই যে বিশাল চর মনোমুগ্ধকর পরিবেশ, এই পরিবেশে কিন্তু এখানে কিন্তু চরের মানুষ তারা কিন্তু ও রাখাল সেজে তারা কিন্তু এখানে আবাদ করে এবং গরু ছাগল তারা কিন্তু এখানে ও তারা কিন্তু গরু ছাগল চড়ান এবং তাদেরকে ওই যে লালন পালন করে। আমার পিছনে একটু দেখাতে চাই যে বিশাল নদী কিন্তু ওই যে মেঘনা, আপনি দেখেন যে এখানে কিন্তু ও যে এক মনোরম পরিবেশ, যে এখানে শত শত নৌকা ট্রলার জাহাজ বোট তা এই নদীতে কিন্তু ও অবাধে চলাচল করছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ দেশীয় মাছ, তারা কিন্তু নদীর মাছ, তারা কিন্তু টাটকা মাছ এবং শাক সবজি এবং শুধু এটাই না, তারা টাটকা সব কিছু তারা কিন্তু নদীর মাছ আহরণ করে এবং নিজেরাই তারা ওই যে নদী থেকে মাছ শিকার করে এবং নিজেরা তারা বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে নদীর মাছ কিন্তু তারা ওই আহার করে। এছাড়াও তাদের প্রধান ফসল কিন্তু অর্থকরী ফসল ধান, গম, ভুট্টা, বাদাম এগুলি কিন্তু তারা করে এবং গবাদি পশু তারা লালন পালন করে। তারা কিন্তু ওই যে গবাদি পশু দুধ বিক্রি করে তাদের অর্থকরী ফসল হিসাবে তারা ওই যে করে আমরা ওই যে জীবিকা নির্বাহ করে। আমরা ঘুরে ঘুরে দেখাবো আবারও যা আমরা চরদিগুলি যাব, চরদিগুলি গিয়ে যে পরে কিন্তু আপনাদেরকে বিস্তারিত চরের সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব। আমার সাথে আছেন যে ভালু ভাই, যে স্থানীয় সাংবাদিক। আচ্ছা ভালু ভাই, আপনি যে আছেন আমাদের সাথে, এই যে মেঘনা নদী মনোরম পরিবেশ, এটা দেখে আপনার কি কেমন অনুভূতি হচ্ছে? আসলে আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে যে মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে আসার পরে যে মনটাও অনেক উতলা হয়ে গেছে আর কি। মানে খুব ভালো লাগতেছে এই মেঘনা নদীর যেই দৃশ্য, হ্যাঁ, আর আশপাশের যে বিশাল যে অবস্থা, মানে খুব ভালো লাগতেছে আর কি আমার। ঘোরার মতো একটা জায়গা নেই এখানে আসলেই ঘোরার মতন একটা জায়গা, হ্যাঁ, মনটাও ফ্রেশ হলো, ভাল লাগলো আর কি। এখানে ঘুরলে বোঝা যায় যে আল্লাহ সৃষ্টির অপরূপ মহিমা দৃশ্য, অনেক আনন্দের, অনেক মুখময় আর কি। আপনাকে ধন্যবাদ। আবারও আপনাদের কারোর সাথে যুক্ত হব এবং চর দিগুলদি এলাকায় আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে চরের ঐতিহ্য। আমরা কিন্তু চলে আসছি সেই কাঙ্ক্ষিত নদী বেষ্টনী এলাকা নরসিংদী চর দিগুলদি এলাকা। আপনারা আমার পিছনে দেখাতে চাই যে এটাই কিন্তু নরসিংদী চর দিগুলদি এলাকা, যে এখানে কিন্তু ওই যে দেখেন মাছের ঘের, শত শত মাছের ঘের, এখানে কিন্তু প্রচুর নদীর মাছ পাওয়া যায়। আর এখানে ট্রলার বুট সহ মানুষ কিন্তু এই চরের মানুষ যাতায়াত করে। তাদের একমাত্র যাতায়াতের রাস্তা কিন্তু এই নৌকা ওই স্পিড বুট এবং ওই ট্রলার, এইভাবেই তারা কিন্তু এখান থেকে যাতায়াত করে এবং তাদের কিন্তু বহু আকাঙ্ক্ষিত যে মেঘনা নদীর উপর একটি ব্রিজ, এই ব্রিজটি হলেই তারা কিন্তু যে অবাধে জেলা শহরের সাথে যোগাযোগ করতে পারবে। এটা আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আরও চরের ঐতিহ্য, বিভিন্ন জায়গা, বিভিন্ন নিদর্শন, চরের মানুষ কীভাবে জীবনযাপন করে, তাদের ভবিষ্যৎ কী এবং তারা কীভাবে পরিবার পরিজন নিয়ে তারা করে। চরের মানুষ কিন্তু অত্যন্ত ভালো এবং সরল সোজা, তারা কিন্তু যে সামাজিক লোক, তারা মানুষকে আপ্যায়ন করতে পছন্দ করে। এই সেই চরদিগুলদি বাজার অনেক আকাঙ্ক্ষিত, অনেক চেষ্টার পর সকাল 9টায় রওনা দিছি, এখন বাজে প্রায় 12টার উপরে। এরই মধ্যে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি চরদিগুলদি বাজারে। এই চরদিগুলদি বাজারের বয়স কিন্তু শতাধিক বছর আগে নির্মিত, 100 বছর আগে নির্মিত হলেও এখনো কিন্তু আধুনিকতার ছোঁয়া লাগেনি। এখনো কিন্তু যে দেখেন আগের মতোই যে এই চরদিগুলদি বাজার তেমন কোনো উন্নতি হয়নি। এখনো কিন্তু এই বাজারের চরের মানুষ তারা কিন্তু ওই বাজার সদাই করেন এবং এই বাজারকে ঘিরেই কিন্তু ওই যে বিভিন্ন স্টলার বুট এবং শহরের মানুষ কিন্তু এখানে যাতায়াত করে। এই দেখাতে চাই যে আসলে বুটের মধ্যে আমরা কি পরিমাণ স্পিডে আমরা ওই যে অতিক্রম করছি।
জানতে পেরেছি। আমরা চর দেখেছি যে মনোরম পরিবেশ, চর অঞ্চলে সরল সোজা এবং অতি ভদ্র এবং আপ্যায়ন পরায়ণ লোক, তারা কিন্তু মেহমানদারিতে খুবই পারদর্শী আমরা যেমনটি দেখতে পেয়েছি। তা আসলে এই মেঘনা নদী আপনি দেখেন, একটু দেখাতে চাই যে এটা আসলে বিস্তীর্ণ এলাকার মেঘনা নদী। এই মেঘনা নদী প্রচুর পরিমাণ দেশীয় মাছ এবং নৌযান, ট্রলার, বোট এবং বিভিন্ন নৌযান, হাজার হাজার নৌযান চলাফেরা করে। এছাড়াও চরাচর মানুষের এক নম্বর ভূমিকা বিদ্যুৎ এবং নৌকা সোনার যুগে তারা কিন্তু শহরে পদক্ষেপ করে। এই ছিল বর্ষন্তীর ওই চর অঞ্চলের মেঘনা নদী থেকে